দীর্ঘ 17 বছর কারাবন্দী জীবন কাটানোর পর অবশেষে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার 16 জানুয়ারি দুপুর 1:45টায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বাবরের কারাগার থেকে বের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপ মহাপরিদর্শক ডিআইজি প্রিজন ঢাকা বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর কবির। এর আগে মঙ্গলবার 14 জানুয়ারি আলোচিত 10 ট্রাক অষ্টম মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে সব মামলা থেকে খালাস পান বাবর। 2007 সালের 28 মে আটক পান লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলার তার দণ্ড হয়। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে মামলা থেকে খালাস পান তিনি। এর মধ্যে গত 23 অক্টোবর দুর্নীতি মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান বাবর। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারকী আদালত। লুৎফুজ্জামান বাবর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ ও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে একই আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে 8ম সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।